কোলন ক্যান্সারের লক্ষণ কি, কারণ কি এবং তার চিকিৎসা কি, এই ব্যাপারে আজকে কিছু কথা হোক। কোলন ক্যান্সারটা কি? কোলন হচ্ছে আমাদের অ্যাবডোমেনের ডান দিক, মাঝখান এবং বাঁ দিক দিয়ে যে রাস্তা যায় যেখানে মল তৈরি হয় এবং মলদ্বার দিয়ে নিচে বেরোয়, সেই জায়গাটাকে বা টিউবুলার স্ট্রাকচারটাকে বলা হয় কোলন। এই কোলনের ক্যান্সার ডান দিকে হতে পারে, মাঝখানে হতে পারে ট্রান্সভার্স কোলনে, বাঁ দিকে হতে পারে যেটাকে বলা হয় লেফট কোলন বা ডিসেন্ডিং কোলন বা সিগময়েড কোলন। এছাড়া রেকটামেও হতে পারে, অ্যানোরেক্টাল রিজিয়নেও হতে পারে। এক্স্যাক্ট কারণ কেউ জানে না, বাট কিছু সিনড্রোম আছে যেগুলোর সাথে কোলন ক্যান্সারের সম্পর্ক খুব গভীর, যেমন ফ্যামিলিয়াল অ্যাডোমেটাস পলিপোসিস কোলাই। এক্ষেত্রে কি হয়, কোলন ভর্তি আপনার প্রায় 100 বা তার বেশি অ্যাডেনোমেটাস পলিপ থাকে, যেগুলো ইনভেরিয়েবলি পরে গিয়ে কোলন ক্যান্সারে কনভার্ট করে। লি-ফ্রমেনি সিনড্রোম, HNPCC সিনড্রোম, লিঞ্চ সিনড্রোম, এইগুলো কিছু সিনড্রোমিক যেখানে পলিপ থাকতে পারে এবং যেগুলো ক্যান্সারে পরিবর্তন হয়। এছাড়া আরো অনেক কারণ আছে, যেমন আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, ইনফ্লেমেটরি বাউল ডিজিজ, যে ক্ষেত্রে কোলন ক্যান্সার হতে পারে। একটা বড় সংখ্যক কোলন ক্যান্সার হয় বিকজ সেটাকে বলা হয় স্পোরাডিক, অর্থাৎ কোনো কারণ নেই কিন্তু পেশেন্টের কোলন ক্যান্সার ডেভেলপ করলো। কোলন ক্যান্সার বুঝবেন কি করে, লক্ষণ কি কি? এক হতে পারে জেনারেল সিমটম, যেমন ওজন কমে যাচ্ছে, খিদে কমে যাচ্ছে, এগুলো জেনারেল সিমটম। স্পেসিফিক সিমটম কি ডিপেন্ড করে কোলনের কোন দিকে ক্যান্সার হয়েছে। যদি বাঁ দিকে ক্যান্সার হয় তাহলে ইউজুয়ালি হয় ইনক্রিজিং কনস্টিপেশন, অর্থাৎ আপনার পায়খানার কোষ্ঠকাঠিন্য বেড়ে যাচ্ছে। হতে পারে স্পুরিয়াস ডায়রিয়া, অর্থাৎ কখনো কনস্টিপেশন হচ্ছে, কখনো আপনার লুজ মোশন হচ্ছে। হতে পারে আপনার কোলন টিউমারটা এত বড় হয়ে গেছে যে পটির দ্বারকে বন্ধ করে দিচ্ছে, যার ফলে অবস্ট্রাকশন হচ্ছে, পেট ফুলে যাবে, পেটে ব্যথা হবে, ক্র্যাম্পি অ্যাবডোমিনাল পেন হবে। আবার হতে পারে প্রচুর রক্তক্ষরণ হলো, যার ফলে ব্লিডিং পার রেকটাম আসলো, ফ্রেশ ব্লাড আসতে পারে, অল্টার্ড ব্লাড আসতে পারে, কালচে ব্লাড আসতে পারে। এইটা হচ্ছে লেফট সাইডেড কোলন ক্যান্সারের সিমটম। নাও যদি মাঝখানে হয়, সিমিলার লেফটের মতো হতে পারে, আবার রাইটের মতো বিহেভ করতে পারে। রাইট সাইডে যখন ক্যান্সার হয়, একটা তো অবস্ট্রাকশন হতে পারে, অ্যাপেন্ডিসাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আরেকটা যেটা হতে পারে কমনলি, যে সিম্পল পাকস্থলীর ক্যান্সারের মতো দুর্বলতা ডেভেলপ করছে। কেন কি, অল্প অল্প রক্তক্ষরণের ফলে পেশেন্টের হিমোগ্লোবিন কমে গিয়ে অ্যানিমিয়া ডেভেলপ করছে, প্রচন্ড দুর্বলতা, কখনো শ্বাসকষ্ট, পেশেন্ট নিজের জোর পাচ্ছে না, উইকনেস, এইগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। যখনই আপনার এরকম কোনো সাসপিশন হবে, অর্থাৎ 2 সপ্তাহ বা তার বেশি যদি আপনার বাউল হ্যাবিট, অর্থাৎ যেরকম আপনার পটি হয়, সেটা শক্ত হোক, সেটা নরম হোক, সেটা বারবার হোক, সেই ফ্রিকোয়েন্সি বা সেই কনসিস্টেন্সি অফ স্টুল যখন আপনার পাল্টাবে, তখন ইমিডিয়েটলি আপনাকে ডাক্তারকে দেখাতে হবে। ডাক্তার আপনাকে কি করবে, প্রথম তো ক্লিনিক্যালি এক্সামিনেশন করবে, অবভিয়াসলি পার রেক্টাল এক্সামিনেশন করবে, তার সাথে আপনাকে কিছু টেস্ট করাবে, একটা বেসিক আল্ট্রাসাউন্ড করাবে, কিছু ব্লাড টেস্ট করাবে এবং একটা কোলোনোস্কোপি করাবে। কোলোনোস্কোপিতে ইনভেরিয়েবলি আলসার, ঘা বা টিউমার দেখা যাবে, সেটাকে বায়োপসি করতে হবে। বায়োপসি যদি ক্যান্সার প্রমাণিত হয় বা প্রচুর পলিপ পাওয়া যাবে যেগুলো ইদার ক্যান্সার হয়ে আছে বা ক্যান্সার হতে চলেছে, যখনই এটা প্রমাণিত হবে, নেক্সট স্টেজ হবে হচ্ছে সিটি স্ক্যান করে বা পেট সিটি স্ক্যান করে এটাকে স্টেজিং করা। স্টেজ করে বোঝা গেল কোলন ক্যান্সারটা কোলনের ভেতরে আছে নাকি বাইরের কোনো অর্গান ধরে নিয়েছে নাকি এটা ছড়িয়ে গেছে। যদি বাইরের কোনো অর্গান না ধরে থাকে তাহলে ইমিডিয়েটলি সেটাকে অপারেশন করে সেই কোলনের অংশটাকে বাদ দেওয়া। সেটা ওপেন হতে পারে, ল্যাপারোস্কোপিক হতে পারে, রোবোটিক সার্জারি হতে পারে। সেই অংশটাকে বাদ দিয়ে দুটো অংশকে আবার জুড়ে দেওয়া। এবার এইটা গেল কোলন ক্যান্সারের ট্রিটমেন্ট। যদি কোলন ক্যান্সার দেখা যায় অ্যাডভান্স স্টেজে চলে গেছে, যেখানে এটা অপারেশন করা সম্ভব না, বাদ দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে দুটো জিনিস করা হয়। যদি অ্যাকিউট সিমটম থাকে, অবস্ট্রাকশন থাকে, তাহলে কোলন টু কোলন বা ইন্টেস্টিন টু কোলন বাইপাস করে দেওয়া হয় পটির রাস্তার জায়গাটা। আর না হলে তাকে ডেফিনিটিভ কেমোথেরাপি দেওয়া হয়। কেমোথেরাপি দিয়ে টিউমার ছোট হয়ে গেলে তখন সেই অংশটাকে বাদ দেওয়া হয়। সেটা ওপেন হতে পারে, ল্যাপারোস্কোপিক হতে পারে, রোবোটিক সার্জারিতে হতে পারে। আর যদি দেখা যায় ক্যান্সারটি ছড়িয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে প্যালিয়েটিভ কেয়ার ট্রিটমেন্ট হবে, যেখানে কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি এটসেট্রা দেওয়া হবে, যাতে ক্যান্সারটাকে কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ছড়িয়ে থাকতে পারে সেটা লিভারে, সেটা লাঙে ছড়িয়ে, ফুসফুসে ছড়িয়ে থাকতে পারে, সেটা হাড়ে ছড়িয়ে থাকতে পারে, সেটা ব্রেনে ছড়িয়ে থাকতে পারে, অনেক জায়গায়। সো যখনই আপনার এরকম কোনো সিমটম হবে, স্পেসিফিক্যালি বয়স্ক পেশেন্ট, ইমিডিয়েটলি গিয়ে আপনার গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা সার্জন বা ক্যান্সার স্পেশালিস্ট কাউকে একটা গিয়ে দেখান, ডায়াগনোসিস করুন এবং তার যা সুচিকিৎসা সেই ব্যবস্থাটা নিন।